আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এদিন প্রথম প্রহর থেকে সারাদিন মুখরিত থাকবে শহীদ মিনার প্রাঙ্গণ। ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ মিনার। বাঙালির রক্ত দিয়ে অর্জন করা ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবে দেশের সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার ২০শে ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় ঘুরে দেখা যায় রঙিন আলপনায় ছেয়ে যাচ্ছে শহীদ মিনার সংলাপ রাস্তা ও পার্শ্ববর্তী দেয়ালগুলো। নন্দনিক সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষক ও শিক্ষার্থীরা। আলপনাটার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যেহেতু প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়, তো আমরা সেই ধারাবাহিকতায় এই আলপনাটা আর কি আঁকছি এবার ৩টা রং আমাদের সাদা, কালো আর হচ্ছে লাল। এই ৩টা রংকে মূলত আমরা কেন্দ্র করে এবারের আলপনা করা হয়। এ সময় দেখা যায় শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকায় আলপনা আঁকছেন চারুকলা শিক্ষার্থীরা। দেয়ালের লিখন ইতিমধ্যেই শেষ। চারুকলা শিক্ষার্থীদের দিনভর চলবে আলপনা আঁকা ও দেয়ালের লিখনের কাজ। তো আমাদের বাঙালি সংস্কৃতির সাথে সাথে আমাদের যে শহীদরা, শহীদ ভাইদের স্মরণে আমরা আজকে আলপনাটা করছি এবং ৫২ ভাষা আন্দোলনের সেই তাৎপর্যপূর্ণ দিনটা আমরা থেকে সবাইকে মনে করিয়ে দিতে চাই। তো রাস্তা দিয়ে যারা যাবে তারা যাতে সেই দিনটাই স্মরণ করে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. শহীদ মিনারের যে কালারটা সেটা হচ্ছে লাল এবং সাদা, এবং তার সাথে আমরা যদি ফ্লোর সহ ধরে সেহেতু আমরা কালো বলতে পারি। আর কালো তো অবশ্যই, যেহেতু আমাদের কালারটা অধ্যায় আছে সেই হিসেবে কালো রংটা আমরা শোকের একটা কালার হিসেবে রাখি। তো এটাই আর কি। তো এবার সেই হিসেবে ওটাকে মাথায় রেখে একটা ডিজাইন করা। আলপনা আঁকছেন চারুকলা শিক্ষার্থী শুক্তি। তিনি ভয়েস অব ডেমোক্রেসিকে বলেন, প্রতি বছর রঙের ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েশন রাখি। এবারে আমরা ৩টি রঙে সাজিয়েছি, সাদা, কালো এবং লাল। তিনি আরো বলেন, জুলাইয়ের অভ্যুত্থান রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ৩টি রং বেছে নিয়েছি। ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন উপলক্ষে তো প্রতি বছরই আলপনা করা হয়েছে। এই আলপনাটা হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য হয়ে গেছে, পুরো বিশ্বেই যেটা দেখা যায়। তো প্রতি বছর তো রঙের ক্ষেত্রে অনেক ভেরিয়েশন থাকে, অনেক ধরনের আলপনা মানে হচ্ছে অনেক ধরনের রং। কিন্তু এবার হচ্ছে আমরা ৩টা থিমে মানে ৩টা রঙে হচ্ছে পুরো থিমটা সাজিয়েছি। দেখতেই পাচ্ছেন সাদা, কালো আর হচ্ছে লাল। মূলত জুলাইয়ের যে অভ্যুত্থানটা সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আমরা ৩টা রং হচ্ছে এবার চুজ করেছি। চারুকলার আরেক শিক্ষার্থী সৌরভ সরকার বলেন, আমরা যে ৩টি রং নিয়ে কাজ করছি, এই ৩টি রঙের মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লব তুলে ধরতে চাচ্ছি। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।